যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার মধ্যেই যুদ্ধে আরও আক্রমণাত্মক অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেন, হরমুজ প্রণালীকে শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে। এরপরই তেহরানের এই কঠোর অবস্থান সামনে আসে। জুনে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা কমেনি। গত মাসে লড়াই নতুন করে শুরু হওয়ার পরই কার্যত ভেঙে পড়ে সমঝোতা স্মারকটি। আইআরজিসির রাজনৈতিক শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেন, দেশ রক্ষায় প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে তার বাহিনী প্রস্তুত। তিনি বলেন, শত্রুরাই যুদ্ধ শুরু করেছে এবং তাদের প্রচেষ্টা এতদিন প্রতিরক্ষামূলক থাকলেও তা এখন আক্রমণাত্মক রূপ নিতে পারে। প্রতিপক্ষকে কৌশলগত বিস্ময়ের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। আইআরজিসির মুখপাত্র হোসেইন মাহদি গত সপ্তাহে জানান, যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলা চালালে জ্বালানি নেটওয়ার্ক, বিদ্যুৎ কেন্দ্র ও ইন্টারনেট নির্ভর ব্যবস্থার মতো মার্কিন ও আঞ্চলিক মিত্রদের অবকাঠামোও হতে পারে সম্ভাব্য লক্ষ্যবস্তু। ইরানের কট্টরপন্থী রাজনীতিক ও সংবাদ মাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান চালালে জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনায় স্থল অভিযান চালাতে পারে তেহরান। সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সম্প্রতি সামরিক ও নিরাপত্তা খাতের গুরুত্বপূর্ণ পদে আইআরজিসির পুরনো ও বিশ্বস্ত ব্যক্তিদের নিয়োগ দিয়ে ক্ষমতা সংহত করেছেন। মেজর জেনারেল আহমেদ ভাহিদিকে আইআরজিসির নতুন প্রধান করার সময় খামেনি বলেন, শত্রুর বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ ও শক্তিশালী আক্রমণাত্মক অভিযানের প্রস্তুতি একসঙ্গে থাকতে হবে। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় দাবি করেন, যুদ্ধে ইরান পরাজিত হয়েছে এবং শিগগিরই হরমুজ প্রণালী মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে। হোয়াইট হাউস পরে এটিকে রসিকতা বলে দাবি করলেও ইরানের সেনা প্রধান আমির হাতামি ইরানের ভূখণ্ডে কোনো স্থল অভিযানের অংশ নেওয়া মার্কিন সেনা হত্যা বা আটকের জন্য $30,000 পুরস্কার ঘোষণা করেন। নারীদের জন্য তা দ্বিগুণ। এটিভি USA ইন্টারন্যাশনাল ডেস্ক।